বউ আমাকে মেরেছে। দেখো পুলে এলে কিন্তু ডান্সটা কিন্তু ম্যান্ডেটারি। আমার মতো আর কে ভালোবাসো। দেখো সন্ধে হয়ে গেছে, তখনও কিন্তু আমরা পুলের জলেই খেলা করছি। না এখানে এখানে সত্যি এখানে একটা লক্ষ্মী ব্যাথা দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর পোজ দিচ্ছে, ছবি টবি তোলা হলো। এইটা না অন্য পাখি হলে উড়ে টুড়ে চলে যেত, তাই না? ওটা সত্যি দেখো কিউটলি বানাচ্ছে, কিউট। হ্যাঁ সিরিয়াসলি। এই তোর তো একদম ঘুমানোর টাইম, ঘুমা। ওই জন্য দেখতে পাচ্ছি না। চায় 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 তুমি 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 যাবো তারপরে তো বাড়ি দিয়ে আসবেন না? ও বাড়ি দিয়ে না, বাড়ি দিয়ে দিনকে ফিরেছিলাম, আমরা মেট্রো করে ফিরেছিলাম। আজকে আমরা যাচ্ছি আর আমাদের সাথে আরো দুজন অ্যাড হবে, তো তোমরা দেখতে পাবে তাদেরকে। তো বেশ অনেকদিন বাদে একটা মানে সেলিব্রেশন তোমরা দেখতে থাকো, ব্লগগুলো ভীষণ ভালো লাগবে। সকাল সকাল উঠেছে কটা? 4টে। হ্যাঁ 4টে উঠেছি, এখন বাজে 6:30। তো 6:30 বাজেনি, এখনো 6:15 হবে। 8:14 এরকম আমাদের ট্রেন আছে সাঁতরাগাছি থেকে। তো এই দেখো বাকি দুজনকেও গাড়িতে তুলে নেওয়া হলো, আর এবার হচ্ছে গাড়ি স্টার্ট দিলাম হাওড়ার পথে। আর দেখো হাওড়া ব্রিজ দিয়ে আমি কিন্তু যতবারই যাই আমার ভীষণ ভালো লাগে, কারণ গঙ্গার এপার আর ওপার আমার হচ্ছে দুই বাড়ি, তো সেই জন্য আমার ভীষণ প্রিয় জায়গা। চলে এসেছি অলরেডি আমরা, পিছনে আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে আছি। সাঁতরাগাছি স্টেশনে এখন হেঁটে গাড়ি ঢুকলো না ভিতরে, আসছি। হ্যাঁ আমাকে এমন ভাবে বললো আছে ভালো। চলো 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 চলো। হচ্ছে লাস্ট 2 মিনিট আগে, ঠিক আছে, পৌঁছানোর পাবলিক, কিন্তু ও কি করেছে, ও তারা লাগিয়ে ওকে আজকে 1 ঘন্টা আগে স্টেশনে আনতে পারা গেছে। এটাই ট্রেনে উঠেই দেখো কি অবস্থা, পুরো কাঁচ ভেঙে গেছে আমরা যেখানে বসবো। আরে একটা টিস্যু দিয়ে তুললে তো হয়। আরে টিস্যু দিয়ে তুলতে হবে তো, আর টিস্যু দিয়ে। তো যাই হোক রেলের লোককে ডেকে তারপর সেটা পরিষ্কার করানো হলো। এবং দেখো ট্রেনে উঠলে যেটা আমি ম্যান্ডেটরি খাই সেটা হচ্ছে এই যে কাঁচা ছোলাটা। উফ, মানে আমি যে ভিডিওটা বানাতে বানাতে আমার জিভে জল চলে আসছে। তুলে যাচ্ছে এই না, ওই হকারিটা একটু হকারিটা এও করতে পারে। চায় 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 তুমি 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 বলো। এনার্জি নিয়ে এখন চোখ দিয়ে খালি জলই বের করে যাচ্ছে। ভালো না জল ভালো মাল আসবে ওর জন্য না, তোকে খেলতে হলো ভালো। এখন ট্রেনে চলছে ম্যাসাজ করা, সবই আছে আর কি, মানে এটা প্যাকেজের মতো ছিল যে ম্যাসাজটাও ফ্রিতে হবে। এইভাবে আমরা আনন্দ মজা হাসি ঠাট্টা করতে করতে দেখো এক এক করে স্টেশন আমরা পেরোচ্ছি। নন্দকুমার, দেন মাঠ ঘাট পেরিয়ে আস্তে আস্তে দীঘার দিকে আমরা পৌঁছচ্ছি। দেখো কাঁথি চলে এলাম আমরা মজা করতে করতে। এবার এক ক্লাস নেমে পড়লাম দীঘায়। এখন প্রচন্ড টায়ার্ড, এখন হোটেলে যাই, গিয়ে ফ্রেশ ট্রেশ হই, বিধ্বস্ত অবস্থা সবার। আমরা মানে মাঝে
মাঝে বলতে পারো দীঘা পুরীটা এতই আমরা চলে আসা হয়, যাই হোক মানে 10-12 বার মনে হয় দীঘায় চলে এসেছি বিয়ের পর থেকে। তো আমাদের জন্য একদম গাড়ি দেখলাম একদম সামনে বেরিয়ে 4 হুইলার এই গরমে পেয়ে গেছিলাম। এবং নিচে দেখো এখানে এই হোটেলটা এসে দ্য পার্ল ইন্টারন্যাশনাল নিউ দীঘাতে এই হোটেলটা এসে কিন্তু বুকিং টুকিংগুলো কমপ্লিট করে নিলাম। এবং এই হোটেলটা আমাদের ভীষণ প্রিয়, আগেও আমরা এসেছি এবং এদের ব্যবহার এত অত্যন্ত ভালো যে তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। এর যে ম্যানেজার সৌমেন দা, তো আমার হাজব্যান্ডের সাথে ভীষণ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। তো এত ভালো ওরা, এত ভালো ওদের বিহেভিয়ার সব থেকে বড় কথা, এবং এত ওরা সফট স্পোকেন যে তোমার অলরেডি মনে হবে যে এই হোটেলটায় থাকি। ইভেন আরও অনেক কিছু ঘটনা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, যে কারণের জন্য আমি ম্যান্ডেটারি আমি বলবো যে এই হোটেলটাকে থাকার জন্য তোমরা বেছে নিতেই পারো। আর এখানে কিন্তু দেখো একটা ছোট্ট তোমাদের দেখালাম একটা ফ্রিজ রয়েছে যেটাতে তোমরা অনেক কিছু খাবার রাখতে পারবে। ইভেন এখানে দেখো ওয়ারড্রবও রয়েছে। আর ফার্স্টে এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এরপরে আস্তে আস্তে তখন জামা কাপড় সমস্ত কিছু এলোমেলো হয়ে যেতে থাকবে, তো তোমরা বুঝতে পারবে না। দেখো ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর এবং সব কিছুই খুব ভালো ব্যবস্থা ওদের রয়েছে। তো আমি এই ভিডিওটার মধ্যেই তোমাদেরকে সেটা দেখিয়ে দিতে চাইছি, কোনো কিছু প্রবলেম হওয়ার কথা না। এবং এসি রুম, তো প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। আর দেখো এখানে কিন্তু বড় একটা মানে ড্রেসিং সেগমেন্ট রয়েছে খুব সুন্দর। আর এই যে পর্দাটা সরালেই কিন্তু একদম যে বাস স্ট্যান্ডটা দেখো নিউ দীঘার, সেই বাস স্ট্যান্ডের সামনেই একদম। আর কিন্তু দূরে দেখা যাচ্ছে কিন্তু সমুদ্র। তো দেখো এখানে ব্যালকনি রয়েছে, নিচে দিয়ে তোমরা আশা করি অনেকেই এখান দিয়ে হয়তো অনেক সময় হেঁটেও গেছো, বাট এখন বুঝতে পারছো কি পারছো না বুঝতে পারছি না। ওই দেখো দূরে ঝাউবন এবং ওখান থেকে কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছে। আর আমার গপু তো সবসময় আমার সাথেই থাকে, তোমরা জানো যেখানেই যাই। আর ফ্রুটি, আর কিন্তু ওর জন্য পেয়েছি বিস্কুট, ওটাই ওকে আজকে খেতে দিয়েছি, গরমে আর কিছু পাইনি। দেখো আমরা রুমে বসে অর্ডার দিয়েছি মাছ, মাংস, ডাল, ভাত, এটা ঘরে বসে খেয়ে দেন আমরা কিন্তু এবার পুলে যাব। আর পুলটা দেখো ইচ্ছা করছে একটুখানি বিকেল বিকেল হয়ে গেছে, রোদটাও পড়ে গেছে, মনে হচ্ছে একটুখানি পুলে যাই। তো আমরা একটু কিছুক্ষণ ঘরেই বসেই আড্ডা মারছিলাম, মেয়েটা তারপর রোদটা পড়ার পর মনে হলো যে না এবার পুলে যাব। আর দূরে দেখো একটা কিন্তু পেঁচা আমরা হঠাৎ করে দেখতে পেলাম আমরা আড্ডা মারার সময়। তো একটা পেঁচাটা কি মিষ্টি দেখতে। হ্যাঁ হেভি হেভি। না এখানে এটা না, এটা না, এখানে সত্যি এখানে একটা লক্ষ্মী প্যাঁচা দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর পোজ দিচ্ছে, ছবি টবি তোলা হলো। না অন্য পাখি হলে উড়ে টুড়ে চলে যেত, তাই না? ওটা সত্যি দেখো কিউটলি লাগাচ্ছে, কিউট। হ্যাঁ সিরিয়াসলি, এই তোরটা একদম ঘুমানোর টাইম, ঘুমা। ওই জন্য দেখতে পাচ্ছি না। তোমরা কিন্তু আমাদের প্রায় ম্যাক্সিমাম ব্লগই দেখবে একটু ঘুরতে যাওয়ার, কারণ আমরা ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি। এবং ঘুরতে যাওয়াটা কিন্তু মানুষের বর্তমান যুগে যা কাজের যা প্রেশার, সেখানে কিন্তু অ্যাজ এ রিফ্রেশমেন্ট ভীষণ ভালো একটা ওষুধের মতো বলতে পারো কাজ করে। তো যাই হোক, তো এখানে দেখো আমরা কিন্তু পুলে অনেকটা টাইম, মানে বলতে গেলে আমাদের সন্ধে হয়ে গেল। আমরা সেই যে বিকেলবেলা নেমেছি, বিকেলবেলা এই ধরো কটায় আমরা 3টে সাড়ে 3টে নাগাদ নামলাম। আর আমাদের মোটামুটি কিন্তু এখন 6টা সাড়ে 6টা অবধি বেজে গেছে, তাও কারোর মনে হচ্ছে না যে একটু উঠে যাই। কিন্তু এদের মধ্যে বলতে পারো প্রত্যেকের মধ্যে আমি একটু বেশি মানে হয় না একটা টিচার টাইপ, তো আমি হচ্ছি সেরকম, এই সবাইকে বকে 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 মানে তুলতে হয় পুল থেকে, যে চলো মানে একটা সিস্টেমে চালানোর জন্য। তো ওই দায়িত্বটা আমাকেই ইনফ্যাক্ট পালন করতে হয়। তো যাই হোক দেখো পুলে কিন্তু খুব মজা করলাম, তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে সমস্ত রিলসগুলো পেয়ে যাবে। আর সন্ধেবেলাও আমরা সবাই 4 জনে খুব মজা করলাম এবং সেখানে আরও আশপাশের অনেক মানুষজন ছিল, তো যারা আমাদের সাথে মানে এই মজাটাকে দেখছিল এবং উপভোগ করছিল। আর সত্যি কথা বলতে কি দেখো তো কম বয়স্ক মানে সবাই একটা একসাথে গেলে না খুব মজা হয়। আমাদের সাথে আরও অনেকের যাওয়ার কথা ছিল, বাট কোনো কারণে তারা মানে গিয়ে উঠতে পারেনি, তো নেক্সট টাইম অবশ্যই হবে। আর আমাদের কিন্তু ম্যাক্সিমাম প্রচুর দেখবে এরকম ঘুরতে যাওয়ার তোমরা ব্লগ। তো যাই হোক দেখো আমাকে কি করেছে, ওর নাম হচ্ছে কোয়েল। ও আমার থেকে একটু ছোট, কিন্তু ও ভীষণ মানে ওই জিনিসটা আমাদের মধ্যে নেই যে কে ছোট বা বড়, আমরা সবাই অ্যাকচুয়ালি আলটিমেটলি আমরা বন্ধু। এবং দেখো ও একটু আমার থেকে হাইটে লম্বা, ও কি করেছে আমাকে কোলে তুলে নিয়েছে, ও ওটা খুব মজা পেয়েছে আর আমিও মজা পেয়েছি কোলে উঠতে। তো এরকম একটা করে খুব মানে পুলে আমরা মজা করছিলাম সবাই মিলে। তো যাই হোক লাস্ট অবধি আমরা এবার দেখো আবার বেরোলাম বাইরে একটু।
কি পাবে? জীবনের আনন্দ। 6:30 পর্যন্ত পুলে আমরা ছিলাম, তারপরে এই স্নান টান করলাম, এখন পুরো ভিজে চুল, রাস্তা দিয়ে যাচ্ছি চুল শুকানোর জন্যই বেরিয়েছি আমরা। হ্যাঁ, একটুখানি হাঁটাহাঁটি করি, কারণ আবার শ্যাম্পু করলাম এই সন্ধ্যাবেলা। কালকে কালকে তো পুরো সারাদিন বলি, কালকে তো সারাদিন মানে পুরো সারাদিন পুরেই থাকবো, একটা অন্যরকম মজা। আর এটা তাড়াতাড়ি উঠে গেছি। আমরা কিন্তু দীঘার ওই সমুদ্রের পাশে যে একদম মাছগুলো ভাজা বিক্রি হয় আমরা একদম খাই না, আমরা স্ট্রেট চলে যাই বাজারে ফ্রেশ মাছ দেখে কিনে তারপরে ওখানে অর্ডার দিয়ে বানাই। দেখো অঙ্কিতা টিফিন সেন্টার খুঁজে খুঁজে আমার নামই পেয়েছে আমার বর। যাই হোক, তো এখানে দেখো মাটন আর কিন্তু চিংড়ি মাছ খুব স্পাইসি করে, বেশ সুন্দর করে, কিন্তু টেস্টফুল, খুব স্পাইসি আবার না, একটু স্পাইসি যাতে একটু টেস্টফুল হয় সেরকম করে আমরা বানানো হলো। এবং কোয়েল ওটাই চেক করে দেখছে যে সব ঠিকঠাক আছে কিনা। আজকের ব্লগটা যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেতে কিন্তু একদম ভুলো না। আর পরবর্তী অংশ দেখতে চোখ রাখো আমাদের পরের ব্লগে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপাতত টাটা।